সর্বশক্তিমান ঈশ্বর, তোমাকে কোটি কোটি ধন্যবাদ করি। আজ তুমি আমায় মনোনীত করলে, তোমার বাক্য বলার জন্য সুযোগ করে দিলে, তার জন্য তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হে পিতা, এই বাক্যের মধ্যে দিয়ে তোমার প্রত্যেকটা সন্তানকে সহস্রগুণ আশীর্বাদ দান করো। এই বাক্যের গভীর অর্থ জানতে বুঝতে আমাদেরকে সাহায্য করো। এই বাক্য প্রত্যেকে যেন মন প্রাণ হৃদয় দিয়ে শুনতে পারে, অন্তরে গ্রহণ করতে পারে। আর এই বাক্যের মধ্য দিয়ে প্রত্যেকটা সন্তানের সাথে তুমি কথা বলো। হে পিতা, এই বাক্যকে তুমি আশীর্বাদ করো। এই বাক্য প্রত্যেকটা সন্তানের জীবনে সহস্রগুণ আশীর্বাদ হয়ে নেমে আসুক। এই প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। জয় যিশু, হালেলুয়া। গীত সংগীতা 63 অধ্যায়। হে ঈশ্বর, তুমি আমার ঈশ্বর, আমি সযত্নে তোমার অন্বেষণ করিব। আমার প্রাণ তোমার জন্য পিপাসু, আমার মাংস তোমার জন্য লালায়িত। শুষ্ক ও শান্তিকর দেশে, জলবিহীন দেশে এই রূপে আমি পবিত্র স্থানে তোমার মুখ চাহিয়া থাকিতাম। তোমার পরাক্রম ও তোমার গৌরব দেখিবার জন্য, কারণ তোমার দয়া জীবন হইতেও উত্তম। আমার ওষ্ঠাধর তোমার প্রশংসা করিবে। এই রূপে আমি যাবজ্জীবন তোমার ধন্যবাদ করিব। আমি তোমার নামে অঞ্জলি উঠাইব। আমার প্রাণ তৃপ্ত হইবে, যেমন মেদ ও মজ্জাতে হয়। আমার মুখ আনন্দপূর্ণ ওষ্ঠাধরে তোমার প্রশংসা করিবে। আমি শয্যার উপরে যখন তোমাকে স্মরণ করি, তখন প্রহারে প্রহারে তোমার বিষয় ধ্যান করি। কেননা তুমি আমার সহায় হইয়া আসিতেছ। তোমার পক্ষঞ্জু বলে ছায়াতে আমি আনন্দ ধ্বনি করিব। আমার প্রাণ পদে পদে তোমার অনুসঙ্গী। তোমার দক্ষিণ হস্ত আমাকে ধরিয়া রাখে। কিন্তু উহারা বিনা স্বার্থে আমার প্রাণের অন্বেষণ করে। হালেলুয়া, হালেলুয়া, আমেন। তোমার জন্য পিপাসিত, তোমার জন্য আমার মাংস লালায়িত। হে ঈশ্বর, তাহলে আজ এই বাক্য দাউদ কি বলছে? এটা দাউদের বাক্য, দাউদের প্রার্থনা। দাউদ বলছে, হে আমার প্রাণ, তোমার জন্য আমি পিপাসিত, তোমার জন্য আমি লালায়িত। আজকে আমরা কার জন্য লালায়িত? আমরা কার জন্য পিপাসিত? আমরা সত্যিই কি প্রভু যিশুর জন্য লালায়িত? আমরা সত্যিই কি প্রভু যিশুর জন্য পিপাসিত হচ্ছি না? প্রিয় ভাই বোন, আমরা এই জগতের নিয়ে, এই জগতের সমস্ত কিছু নিয়ে লালায়িত পিপাসিত হয়ে যাচ্ছি। তাই আমরা যেন সেই ঈশ্বরের শ্রীমুখকে দেখার জন্য লালায়িত হই। আমরা যেন ঈশ্বরের শ্রীমুখকে, ঈশ্বরের উপস্থিতিকে লাভ করার জন্য লালায়িত হই। ঈশ্বরকে যেন খুঁজবার জন্য আমরা লালায়িত হই, ঈশ্বরকে পাবার জন্য। ঈশ্বর কিন্তু কি করেন? মানুষের মধ্য দিয়ে
তার শক্তিকে তিনি দেখাতে চান। ঈশ্বর মানুষের মধ্য দিয়ে তার অলৌকিক কাজ করতে চান। কিন্তু আমরা কেউ কি আজকে সেই ঈশ্বরকে নিজেদের দিতে চাই? ঈশ্বর মানুষকে ব্যবহার করেন, ঈশ্বর মানুষের মধ্য দিয়ে তিনি তার শক্তি দেখাতে চান। তিনি চান তার শক্তি দেখাতে, কিন্তু তার শক্তিকে খোঁজার জন্য আমরা কি লালায়িত? আমরা কি তার শক্তিকে, তার মহিমাকে দেখার জন্য আমরা কি লালায়িত আজকে? না, আমরা তার জন্য লালায়িত হই না। কিন্তু ঈশ্বর আমাদের কাছে চান যেন আমরা তার শ্রীমুখকে দেখার জন্য আমাদের প্রাণ যেন লালায়িত হয়, আমাদের প্রাণ যেন তার জন্য পিপাসিত হয়, আমাদের দেহ মাংস যেন তার জন্য লালায়িত হয়। তাই ভক্তদাস দাউদ তিনি কি বলছেন? তিনি বলছেন, আমার প্রাণ তার জন্য পিপাসিত, আমার দেহ, আমার রক্ত মাংস তার জন্য লালায়িত। তাই তিনি যখন শুষ্ক শান্তিকর দেশে, জলবিহীন দেশে, তিনি বলছেন যখন শুষ্ক শান্তিকর দেশে, জলবিহীন দেশে এই রূপে আমি পবিত্র স্থানে চাহিয়া থাকিব। আজকে সেই দাউদ কি করছে? শুষ্ক জলাভূমিতে যখন মাঠের মধ্যে একা ঘুরে বেড়াচ্ছে, যখন তিনি হতাশার মধ্যে, চিন্তার মধ্যে, যখন তিনি কষ্টের মধ্যে রয়েছেন, আর তিনি কি করছেন? তিনি বলছেন, হে আমার প্রাণ আমার ঈশ্বরের জন্য পিপাসিত, আমার প্রাণ, আমার মাংস ঈশ্বরের জন্য লালায়িত। তাহলে আজকে যখন আমরা কোনো যন্ত্রণার মধ্যে, আজকে যখন আমরা কোনো কষ্টের মধ্যে যদি আমরা থাকি, তাহলে আমরা যেন সেই ঈশ্বরের জন্য আকুল হই, ঈশ্বরের জন্য যেন আমরা ব্যস্ত হই, ঈশ্বরের জন্য, ঈশ্বরের মুখকে খুঁজবার জন্য যেন আমরা চিন্তিত থাকি। আমরা কি করি? আমরা এই জগতের চিন্তা নিয়ে, এই জগতের দুঃখ নিয়ে, কি করে আমার সংসারটা চলবে, কি করে আজকে খাচ্ছি কাল কি খাবো, কি করে আমি এই রোগ থেকে সুস্থ হতে পারবো, কি হবে আমার, এই রোগটা আমার কিছুতেই ছাড়ছে না, কোথায় যাব আমি, কি হবে, আমার কাজ নেই। আমরা এইগুলো নিয়ে চিন্তা করি, এইগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। আর ঈশ্বরের বাক্য কি বলছে? ভক্তদাস দাউদ কি করছে? তিনি যখন হতাশার মধ্যে, একাকিত্বে, চিন্তার মধ্যে, তখন কি করছে? তখন ঈশ্বরের কাছে, ঈশ্বরের অন্বেষণ করছে, বলছে, হে আমার প্রাণ, ঈশ্বরের জন্য আমি পিপাসিত, লালায়িত। তাই আমরাও সেই দুঃখের সময়, সেই কষ্টের সময়, সেই যন্ত্রণার সময় আমাদের জীবনে যেন সেই ঈশ্বরকে পাওয়ার জন্য ক্ষুধার্ত থাকি। আমরা এই জগতের কোনো ভালো মন্দ জিনিসের জন্য ক্ষুধার্ত না হই। ঈশ্বরের এই জগতের কোনো ভালো খাবার, কোনো ভালো মন্দ জিনিসের জন্য আমাদের মন সবসময় ছটফট করে। সব কিছু এই জগৎকে নিয়ে চলবার জন্য, এই জগৎকে নিয়ে আমরা পরিতৃপ্ত থাকতে চাই, কিন্তু আমরা ঈশ্বরকে নিয়ে পরিতৃপ্ত থাকতে চাই না। ঈশ্বর চায় আমাদের জীবনে অলৌকিক কাজ করতে, ঈশ্বর চায় আমাদের জীবনে আমাদেরকে আশীর্বাদ করতে, কিন্তু আমরা চাই না, আমরা চাই না। আচ্ছা, আজকে কেউ বলো তো, আমরা কেউ কি ঈশ্বরকে পাওয়ার জন্য প্রার্থনা করি যে প্রভু আমি চাই তোমাকে পেতে, আমি তোমার উপস্থিতিকে পেতে চাই, আমি তোমাকে পেতে চাই, তোমার শ্রীমুখকে আমি দর্শন করতে চাই প্রভু। প্রভু বলছে, যে খোঁজে সে পায়, যে খোঁজ করে সে খোঁজ পায়। তাহলে আমরা কি তার খোঁজ করি? আমরা কি তাকে চাই? প্রভু বলছে, চাও তোমাদের দেয়া হবে। শুধু কি আমাদের দয়া চাইলেই আমরা পাবো, আর কিছু নয়? অবশ্যই আমরা যদি তাকেও চাই, অবশ্যই আমরা তাকে পাবো, কিন্তু আমরা কেউ তাকে পেতে চাই না। আমরা শুধু এই জগতের সমস্ত কিছু বলি, প্রভু এটা আমার দাও, ওটা আমার দাও। আমরা কি করি? প্রভু আমার এই একটা ঘর নেই, বলছে
যে এই ভাব নিয়েই সেই পবিত্র স্থানের দিকে আমি তোমাকে রেখেছি। তাহলে দাউদ বলছে যে তোমার জন্য আমার দেহ ব্যাকুল হয়ে উঠেছে, আর এই ভাব নিয়ে সেই পবিত্র স্থানের দিকে আমি দেখেছি। তাহলে সেই পবিত্র স্থান অর্থাৎ সেই ঈশ্বরের দিকে বলছে এই ভাব নিয়ে সেই কষ্টের সময়, তার দুঃখের সময় যখন তিনি একা ছিলেন, আর তখন সেই কষ্টের দিনে সেই অবস্থায় বলছে আমি তোমাকে এই ভাব নিয়ে আমি তোমাকে দেখেছি, সেই পবিত্র স্থানে আমি দেখেছি তোমার শক্তি ও গৌরব। হালেলুয়া। তাহলে বলছে দেখেছি তোমার শক্তি ও তোমার গৌরব। আজকে আমরা কি কেউ প্রভুর শক্তিকে দেখতে চাই? আমরা কি কেউ চাই প্রভুর গৌরবকে দেখতে? তাহলে আমরা যদি চাই আমাদের জীবনে ঈশ্বরের শক্তিকে দেখতে, প্রভুর গৌরবকে যদি আমরা দেখতে চাই, তাহলে আমাদের প্রাণ যেন সেই ঈশ্বরের জন্য পিপাসিত হয়, সেই ঈশ্বরের জন্য যেন লালায়িত হয়। আমাদের দেহ মাংস এই জগতের কোনো জিনিস নিয়ে নয়। আজকে আমরা কি চাই? প্রভু আমাদের একটা ভালো বাড়ি করে দাও। আমার মাথা গোঁজার জায়গা নেই, প্রভু যখন একটা বাড়ি তৈরি করে দিল, প্রভু তারপর আমার একটা গাড়ি দাও। একটার পর একটা আমরা এই জগতের জিনিস নিয়ে চাইতেই থাকি। আমাদের এই জগতের সমস্ত জিনিস একটার পর একটা চাওয়া পাওয়া চলেছে, একটার পর একটা চলেইছে। তাহলে কি এই জগৎ নিয়ে আমরা পরিতৃপ্ত হতে চাই, কিন্তু বেশিক্ষণ নয়। আমরা এই জগৎ নিয়ে পরিতৃপ্ত হতে পারবো না, কিন্তু আমরা যাকে নিয়ে চিরকাল পরিতৃপ্ত থাকবো সেই ঈশ্বরের কাছে আসতে চাই না, সেই ঈশ্বরের শক্তিকে আমরা প্রকাশ করতে চাই না আমাদের জীবনে। আমরা কেউ চাই না আমাদের জীবনে ঈশ্বরের শক্তি প্রকাশ হোক। ঈশ্বর আমাদের মাধ্যম খোঁজে, আমাদের মাধ্যমে তার শক্তি প্রকাশ করতে চায়। ঈশ্বর আমাদেরকে চান যেন তার শক্তি আমাদের মধ্য দিয়ে প্রকাশ করে, তার আশীর্বাদ আমাদের মধ্য দিয়ে, তার অলৌকিক কাজ আমাদের মধ্য দিয়ে যেন প্রকাশ পায়। কিন্তু আমরা তো সেইভাবে চলি না, আমরা তো সেইভাবে থাকি না, আমরা তো সেইভাবে প্রার্থনা করি না। তাহলে কি করে আমাদের জীবনে ঈশ্বরের অলৌকিক কাজ আসবে? কি করে আমাদের জীবনে ঈশ্বরের আশীর্বাদ আসবে? আমরা বলি এই সমস্যা এটা আমার, এই কষ্টটা এটা আমার, আমরা এইগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। সেই কষ্টের জন্য, সেই সমস্যার জন্য, সেই চিন্তার জন্য আমরা টাকা পয়সার পিছনে ছুটতে থাকি। আমাদের জীবনে সুনাম, ভালো সুনাম হবে, টাকা হবে, পয়সা হবে, বাড়ি হবে, গাড়ি হবে, এগুলোর জন্য আমরা নাম কিনতে চাই, এগুলোকে নিয়ে আমরা পরিতৃপ্ত থাকতে চাই। আর ঈশ্বর সেই দাউদ কি বলছে? সে একজন রাজা হয়ে তার কি প্রয়োজন ছিল না? সে একজন রাজা, সে রাজা হয়ে কি বলছে? হে ঈশ্বর, আমার মাংস তোমার জন্য লালায়িত। আর আজকে আমরা সাধারণ মানুষ হয়ে বলতে পারি না। কেন বলতে পারি না? আমরা যদি ঈশ্বরকে চাই, খুঁজি, তাহলে অবশ্যই তিনি আমাদের অন্তরে তার শক্তি আমাদের মধ্যে প্রকাশ করবেন, আমাদের মাধ্যমে তার শক্তি, তার মহিমা প্রকাশ করবেন। তার জন্য আমাদেরকে প্রার্থনা করতে হবে, বারবার প্রার্থনা করতে হবে, মুখ খুলে প্রার্থনা করতে হবে। আজকে মণ্ডলীতে গান হলে আমরা কেউ গানই করতে চাই না, মণ্ডলীতে গান হলে আমরা কেউ আনন্দের সঙ্গে গানই করতে চাই না। বলছে তার প্রশংসা করো আনন্দের সঙ্গে, আর তাহাতে কি হবে? তোমার মনের সকল ইচ্ছা পূরণ হবে। তাহলে আমরা সেই আনন্দটাই করতে চাই না। হালেলুয়া, হালেলুয়া। তাহলে আমরা যদি আনন্দ করি প্রভুর সঙ্গে, আর তাহাতেই আমাদের মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে। তাহলে তিনি জানেন আমাদের কি ইচ্ছা, তিনি জানেন আমাদের কি প্রয়োজন। আমরা যদি চিন্তা করি, আমরা যদি কষ্ট পাই, আমরা কেউ কি আমাদের মাথার চুল পাকা বা সাদা করতে পারবো? পাকা বা কালো করতে পারবো? আমাদের ক্ষমতা নেই। সাদা চুলকে কালো করার ক্ষমতা নেই, কালো চুলকে সাদা করার ক্ষমতা নেই। তবু আমরা চিন্তা করি, আমাদের চিন্তা করে আমাদের 1 ঘন্টা আয়ু বাড়াতে বা কমাতে পারবো না। তবু আমরা চিন্তা করি। কেন চিন্তা করি? আমরা প্রভুর উপরে নির্ভর করি না, আমরা প্রভুর কাছে প্রার্থনা করি না। আমাদের সকল সমস্যায়, সকল বিপদে, সকল অসুস্থতায় আমরা যদি তার কাছে প্রার্থনা করি, তিনি আমাদের সেই প্রার্থনায় অবশ্যই উত্তর দেবে। আমরা যদি তার উপরে নির্ভর করি, কিন্তু আমরা সেটা করি না। আজকে আমাদের
যাই হয়ে যাক না কেন, যদি বলি প্রভু তুমি আমার সঙ্গে আছো, তাহলে আমাদের কি আর চিন্তা থাকে? আমাদের কি আর চিন্তা থাকে? কিন্তু আমরা সেই চিন্তাটা নিজেরা করতে থাকি। প্রভু তার বাক্যে বলেছে আমি তোমার সঙ্গে আছি, তবু আমরা চিন্তা করি। তারপর কি বলছে দেখো, আমি সারা জীবন তোমার প্রশংসা করব, তোমার উদ্দেশ্যে আমি হাত তুলে প্রার্থনা করব। হালেলুয়া, হালেলুয়া। আমি সারা জীবন তোমার প্রশংসা করব। তার মানে কি, আমি বেঁচে আছি মানে আমি ঈশ্বরের প্রশংসা করব। আমি বেঁচে আছি মানে আমি ঈশ্বরের প্রশংসা করব। আমি কি পেলাম কি পেলাম না সেটা বড় কথা নয়, আমি যে বেঁচে আছি, ঈশ্বর যে আমার শ্বাস প্রশ্বাস যোগান দিয়েছে, তার জন্য আমি ঈশ্বরের প্রশংসা করব, ঈশ্বরের ধন্যবাদ করব। বলছে তার উদ্দেশ্য, তোমার উদ্দেশ্যে আমি হাত তুলে প্রার্থনা করব। তাহলে সেই দাউদ কি বলছে, তোমার উদ্দেশ্যে আমি হাত তুলে প্রার্থনা করব। আজকে যখন আমি কষ্ট হই, যখন আমি যন্ত্রণায়, যখন আমি ব্যথায়, যখন আমি রোগে, যখন আমি বিছানায় শুয়ে, আমরা কেউ কি করি হাত তুলে তার কাছে প্রার্থনা করি না প্রিয় ভাই? তাই আমরা যেন সেই অবস্থায় হাত তুলে তার কাছে প্রার্থনা করি, তার কাছে প্রার্থনা করি। তবেই আমাদের জীবনে তার মহিমা শক্তি আমরা দেখতে পাবো। তাই আজকে আমার আলোচনার, ঈশ্বরের বাক্য থেকে আমার আলোচনার বিষয় এটাই যে আমাদের জীবনে ঈশ্বরের শক্তি মহিমা কিভাবে আমরা দেখতে পাবো, ঈশ্বরের শক্তি তার মহিমা কিভাবে আমরা দেখতে পাবো আমাদের জীবনে। সেই দাউদের মতো যদি আমরা প্রার্থনা করি, অবশ্যই আমাদের জীবনে আমরা ঈশ্বরের শক্তিকে দেখতে পাবো। আমরা সেই কষ্টের মাঝে আমরা যদি হাত তুলে তার প্রশংসা করি, তার ধন্যবাদ করি, যদি আমরা প্রার্থনা করি, অবশ্যই তার শক্তিকে আমরা উপভোগ করতে পারবো। আমাদের জীবনে তার শক্তি নেমে আসবে, আমাদের জীবনে তার আশীর্বাদ নেমে আসবে, আমাদের জীবনে তার অলৌকিক কার্য ঘটবে, যদি আমরা সেই দাউদের মতো প্রার্থনা করতে পারি, আমরা যদি তার প্রশংসা করতে পারি। তাই তিনি কি বলছেন, যে বিছানায় শুয়ে আমি তোমার কথা ভাবি, রাতের প্রহরে প্রহরে তোমার বিষয়ে ধ্যান করি। হালেলুয়া, হালেলুয়া। আমরা কজন বিছানায় শুয়ে তার কথা মনে করি? কেউ করি? আমরা কজন বিছানায় শুয়ে, বলছে বিছানায় শুয়ে আমি তোমার কথা ভাবি। প্রভুর কথা ভাবতে ভাবতে আমাদের দিন কাটে, আমাদের ফোন, নানা রকম সিনেমা, সবকিছু, এইসব খবর, সিরিয়াল, এগুলো নিয়ে আমরা রাতে ঘুমোতে যাই, এগুলো নিয়ে আমরা বিছানায় শুয়ে ভাবি, হাসি, আনন্দ করি। কিন্তু আমরা প্রভুকে নিয়ে ভেবে কই একবারও কেউ আনন্দ করেছি? প্রভুর মহিমার কথা ভেবে, প্রভুর এই সুন্দর সৃষ্টির কথা ভেবে আমরা কেউ একবার ভাবি যে আজ প্রভু আমাদের সৃষ্টি করেছেন, তার আগে দেখো আমাদের যা কিছু প্রয়োজন সব তিনি সৃষ্টি করেছেন, তাই না? আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি যে আজকে আমাদের কিসের প্রয়োজন তিনি জানেন, তাই আমাদের সৃষ্টি করার আগে সবকিছু তিনি ভরিয়ে দিলেন। সমুদ্রে মাছ দিলেন, গাছে ফল দিলেন, নদীতে জল দিলেন, সমস্ত কিছু। তাহলে আমাদের জন্য আকাশে সূর্য দিলেন, চন্দ্র দিলেন, বৃষ্টি দিলেন, সবকিছু ব্যবস্থা করে দিয়ে তারপরে তিনি কিন্তু মানুষকে সৃষ্টি করলেন। আমরা তার সৃষ্টি, এই সুন্দর সৃষ্টিকে একবারও মনে করি? আমরা কি একবারও তার এই সুন্দর সৃষ্টির জন্য ধন্যবাদ দিই? রাতে আমরা, সেই ভক্তদাস দাউদ বলছে রাতে বিছানায় শুয়ে আমি তোমার কথা ভাবি। তাই আমরা যেন বিছানায় শুয়ে একটি বার হলেও তা অবশ্যই আমাদের এই জগৎ আছি, জগতের কথা ভাবি, কিন্তু তার আগে যেন আমরা ঈশ্বরের কথা ভাবি, ঈশ্বরের কথা নিয়ে, ঈশ্বরের ভাবনা নিয়ে আমরা যেন ঈশ্বরকে প্রশংসা করতে পারি, ঈশ্বরের সৃষ্টি নিয়ে, ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের অলৌকিক কার্যকে যেন ধন্যবাদ করতে পারি, যে ঈশ্বর আমাদের জীবনে কি তার মহিমা করেছেন, তার মহিমার জন্য তাকে যেন আমরা ধন্যবাদ দিতে পারি। বলছে রাতের প্রহরে প্রহরে তোমার বিষয়ে ধ্যান করি। তাহলে রাতে যখনই প্রহরে প্রহরে, রাতে যখনই ঘুম ভেঙে যায়, প্রভুর কথা ধ্যান করে। তাহলে আজকে আমাদের জীবনে প্রভু তার শক্তিকে দেখাবে যদি আমরা ঘুমের মধ্যে সকল সময় বলতে পারি
যদি তার কথা ভাবি, তার কথা নিয়ে চিন্তা করি, তাহলে তিনিও আমাদের জীবনে তার মহিমা প্রকাশ করবে, তার শক্তিকে দেখাবে। তারপর বলছে, কারণ তুমি আমার সাহায্যকারী। কি বলছে? কত সুন্দর কথা দেখো। বলছে, তোমার ডানার ছায়ায় আমি গান করি। আজ প্রভুর ডানার ছায়া, এইভাবে তিনি তার ডানা মেলে রয়েছে। গান করি। ভক্তদাস দাউদ বলছে, আমি তোমার ডানার ছায়ায় গান করি। তাহলে আমরা কি প্রভুর ঈশ্বরের ডানার ছায়ায় দাউদ গান করছে, তাহলে আমরা কি তার ডানার ছায়ায় আছি? আজকে ঈশ্বর তিনি কি বলছেন, যে তার দক্ষিণ হস্ত দ্বারা আমাদেরকে ধরে রেখেছে। তাহলে আমাদের প্রাণ যেন তাকে আঁকড়ে ধরে, আমাদের প্রাণ রাস্তায় বেরোলে কি করি? হাতটাকে শক্ত করে ধরে রাখি। আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে রাস্তায় যখন বেরোই, তখন হাতটা ধরে থাকি। ছেলেমেয়েরা চিন্তা করে যে গাড়ি আসছে, বাবা আমার কিছু হয়ে যাবে, ছেলেমেয়েরা চিন্তা কেউ করে। কিন্তু বাবা কিংবা মা যার হাত সন্তানের হাত ধরে রাখে, সে চিন্তা করে গাড়ি আসছে। তাই সে যতই ছটফট করুক না কেন, গাড়ির আসার মুখে ছেড়ে দেবে। বাবা ঠিক, মা ঠিক তার হাতটাকে শক্ত করে ধরে রাখে, কারণ জানে যদি হাত ছেড়ে দিই ওর বিপদ হবে। তাই কি করে? সেই রাস্তায় বেরোলে সেই বাবা বা মা তার হাত শক্ত করে ধরে থাকে। আজকের ঈশ্বর তিনি বলছেন, আমি তোমার হাত ধরে রেখেছি। হালেলুয়া, হালেলুয়া। বলছে তোমার ডান হাত আমাকে ধরে রেখেছে। তাহলে ঈশ্বরের ডান হাত দিয়ে আমাদেরকে ধরে রেখেছে। তাহলে আমরা কেন ভয় পাই? কেন ভয় পাই? কেন চিন্তা করি যে আমি এই কষ্টের মধ্যে আছি, আমি এই বিপদের মধ্যে আছি? তিনি তো আমাকে ধরে রেখেছে। তাই যখন আমরা প্রার্থনার মধ্য দিয়ে তার কাছে আসি, আর তার কাছে যখন পর প্রার্থনা করতে থাকি না, তিনি জানেন আমাদের কি প্রয়োজন। তিনি কিন্তু আমাদের সেই প্রার্থনায় উত্তর দিয়েই দেন। আমাদের সেই সমস্যা থেকে, সেই চাপা, সেই কষ্ট থেকে বের করে নিয়ে আসেন। আমাদেরকে সেই চাপা তিনি পূর্ণ করেন। তিনি হলেন যোগানদাতা। তিনি আমাদের যা কিছু প্রয়োজন, আমরা যদি তার কাছে প্রার্থনা হতে দেয় না, কখনো নিরাশ হতে দেয় না, কখনো আমাদের হতাশ হতে দেন না। তিনি আমাদেরকে ধরে রাখেন যাতে আমরা সেই বিপদে না পড়ি। ঠিক আমাদের মতন আমরা যেমন আমাদের ছেলে মেয়েদেরকে হাত ধরে থাকি শক্ত করে, বিপদের মুখে যেতে দিই না, ঠিক ঈশ্বরও আমাদেরকে হাত ধরে রাখে শক্ত করে, আমাদেরও বিপদের মুখে যেতে দেয় না। কিন্তু সেই ছেলে মেয়ে যদি জোর করে বাবার হাতটা ছাড়িয়ে দেয়, সেই কিন্তু বিপদের মুখে পড়ে যায়। ঠিক আমরাও সেই ঈশ্বরের হাত যদি ছাড়িয়ে দিই, তাহলে ঈশ্বরের অবাধ্য হই, যদি না ঈশ্বরের কাছে যাই, তাহলে তো আমাদের সম্মুখে বিপদ আসবে। সেই বিপদ আসলেও আমাদের বাবা ঠিক আমাদের রক্ষা করবে। মনে করো রাস্তার ধারে গাড়িটা খুব কাছাকাছি এসে গেছে, হাতটা কোনোভাবে খসতে ছেড়ে গেছে, আমরা কি করি? আবার ছুটে গিয়ে হাতটা ধরে নিই, সেই বিপদের হাত থেকে রক্ষা করি আমাদের সন্তানদেরকে। ঈশ্বরও ঠিক, যতই আমরা বিপদের মুখে পড়ি না কেন, তিনি কি করে? আমাদের ধরে রাখে, সেই বিপদের মধ্যে পড়তে দেন না। সেই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে নিয়ে আসেন, যত বড়ই ঝড়, যত বড়ই সমস্যা আসুক না কেন। কিন্তু আমরা কি করি? এই জগতের নিয়মে চলতে চাই, আমরা জগতের নিয়ম, জগৎকে নিয়ে পরিতৃপ্ত হতে চাই, কিন্তু আমরা ঈশ্বরকে নিয়ে পরিতৃপ্ত থাকতে চাই না। কিন্তু তিনি চান আমরা যেন তাকে নিয়ে পরিতৃপ্ত থাকি, আমরা যেন তার মধ্যে পরিতৃপ্ত থাকি, এটাই তিনি আমাদের কাছ থেকে চান। আর জগৎকে নিয়ে যদি আমরা চলি, জগতের মধ্যে যদি আমরা সেই জগতের আনন্দে যদি আমরা মেতে থাকি, জগতের সবকিছু যদি আমরা বলি এটা আমি চাই, এটা আমি চাই, ওটা আমি চাই, তাহলে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই আজকে আমরা বিশ্বাসী হয়েও তবু আমরা তার আশীর্বাদ নিতে চাই না, তবু আমরা তার শক্তিকে পেতে চাই না। তাহলে আমরা কিভাবে দেখবো আমাদের জীবনে? আমরা যদি
তার মধ্যে থাকি, আমরা যদি তার ডানার ছায়ায় থাকি, আমরা যদি তার হাতকে শক্ত করে ধরে রাখি, অবশ্যই আমাদের জীবনে তার বিনিময় প্রকাশ হবে। কারণ তার বাক্য জীবন্ত, সত্য, তার বাক্য কখনো নড়চড় হয় না। তাই আমি একটা ছোট্ট গল্প বলবো। দানিয়েল 6 অধ্যায়। দানিয়েলের গল্প আমরা কে কে জানি? যে সিংহের গুহা থেকে দানিয়েল কিভাবে রক্ষা পেয়েছে। দানিয়েল সিংহের গুহা থেকে কিভাবে রক্ষা পেয়েছে কে কে আমরা জানি? আমরা এই গল্পটা কজন জানি?